প্রিয় সদী, আজকে আমি আলোচনা করব এনজিও ব্যুরো নিবন্ধনের জন্য আবেদন দাখিলের পর যে তদন্ত প্রক্রিয়াগুলো, সে তদন্ত প্রক্রিয়ার বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এনজিও ব্যুরো নিবন্ধনের জন্য প্রথমত আমরা এনজিও ব্যুরোতে আবেদনপত্র দাখিল করি। এই আবেদনপত্রের সাথে যে ডকুমেন্টগুলো আছে সবগুলো এনজিও ব্যুরো কর্তৃপক্ষ যথাযথভাবে যাচাই বাছাই করে। যদি সন্তোষজনক মনে হয় তাহলে এনজিও ব্যুরো কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করবে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৪৫ কার্য দিবসের ভিতরে উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে এনজিও ব্যুরোকে একটি প্রতিবেদন বা মতামত প্রদান করবে। এখন এনজিও ব্যুরোর যে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠালো, এই আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি সরকারি গোয়েন্দা সংস্থাকে তদন্তের জন্য দায়িত্ব দেবে। একটি সরকারি গোয়েন্দা সংস্থার দায়িত্ব পাওয়ার পরে ৩০ কার্য দিবসের ভিতরে এর তদন্ত সকল কাজ শেষ করে একটি প্রতিবেদন আকারে প্রতিবেদন তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করবেন। এখন এখানে প্রতিবেদনে কি কি বিষয় উল্লেখ করবেন এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকায় একটি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন যে রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা, অন্যান্য যা কিছু আছে তার ভিতরে আয়কর সনদ, বেতন ভাতা, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আরও বিস্তৃত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে কোনো যে আবেদনকারী বা কার্যনির্বাহী কমিটির সদস্য যারা আছেন তাদের রাজনৈতিক কোনো খোঁজখবর নেওয়া যাবে না। শুধু দেখতে হবে যে তারা সমাজসেবা বা জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত আছে কিনা। এগুলো যাচাই বাছাই করে গোয়েন্দা সংস্থা তারা একটি প্রতিবেদন তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করলে এই প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এনজিও ব্যুরোতে প্রেরণ করবে। এনজিও ব্যুরো এই প্রতিবেদন পাওয়ার পরে যদি দেখে যে পজিটিভ বা ভালো, তারা নিবন্ধন পাওয়ার যোগ্য, তা সেক্ষেত্রে নিবন্ধন দেওয়ার ব্যবস্থা করবেন। আর যদি পজিটিভ না আসে বা নেগেটিভ আসে তা সেক্ষেত্রে আপনার এই আবেদনটি বাতিল দিয়ে দেবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আবেদনটি যদি বাতিল দিয়ে দেয় তা সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে কি না? অবশ্যই আছে। সেক্ষেত্রে আপনারা এই প্রতিবেদনটি এনজিও ব্যুরো থেকে সংগ্রহ করে তারপর আবার পূর্ণ তদন্তের জন্য একটি আবেদন করতে পারেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তা সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করুন এবং আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।